আসসালামু আলাইকুম। নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। জাভা 42 চার্জিং প্রবলেম, ব্যাটারি চার্জ দিচ্ছে না। তো আমরা দেখে নেব ফার্স্ট টাইম স্টেপ বাই স্টেপ। আমি গাড়িতে ওবিডি কেবিল লাগিয়েছি, জাভার জ্যাক সচরাচর কারো কাছে নেই, আমার কাছে আছে। তো আমি লাগিয়েছি, লাগানোর পরে দেখলাম সব ওদিকে লাইন ঠিক আছে, কিন্তু গাড়ির চার্জিং প্রবলেম, চার্জ ঠিকঠাক দিচ্ছে না গাড়ি। তো এর আগে একটা মিস্ত্রির কাছে নিয়ে গেছিল গাড়িটা, রেগুলেটর চার্জার বাদ দিয়েছে, দেওয়ার পরেও গাড়ির কোনো রকম কিছুই হয়নি। তো আমি এক এক করে স্টেপ বাই স্টেপ চেক করব, করে আপনাদের দেখাবো। তো আমার ডাউট 100% আর্মেচার কয়েল খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ফিউজ 2 নম্বর 10 অ্যাম্পিয়ার। ফিউজ ওকে আছে। এখান থেকে আমি লাইন দেখবো, ব্যাটারি অবধি লাইন যাচ্ছে কি। এখানে ঠিক আছে। এরপরে যেটা দেখবো সেটা হলো এটা ওয়ারিং থেকে রেগুলেটর চার্জারে যেটা আসছে ভোল্টেজ সেটা দেখবো, চার্জার অবধি ঠিক আছে কি। ঠিক আছে, ভোল্টেজ আসছে, মানে রেগুলেটর ঠিকই আছে আশা করা যায়। তবু একবার চেক করি। প্রত্যেকটা 3 পেজ ওয়্যারে প্রত্যেকটাই বিপ মুটে দিয়ে চেক করতে হবে এক এক করে। রেগুলেটর ঠিক আছে, রেগুলেটর কোনো শর্ট নেই। তো এর আর্মেচার কয়েলই খারাপ 100%। আর্মেচার কয়েল এনে লাগাবো আর খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাভা 42 এই আর্মেচার কয়েল খুললাম। আমি আগাম যা বলেছি তাই হলো। দেখো আর্মেচার কয়েল টিপ পুড়ে আছে সব, দেখতে পাচ্ছেন। তো ফাউ রেগুলেটর চার্জারটা কাস্টমারের ফাউ চেঞ্জ করিয়েছে মিস্ত্রি। তো এগুলো দেখে অবশ্যই কাজ করা উচিত। তো ফাইনালি আমরা আর্মেচার কয়েল নিয়ে এসেছি। আর্মেচার কয়েলের দাম দেখুন, 4580 টাকা। আর আমাদের দাদা সব মাল নিজেই নিয়ে এসছে। দাদাকে দেখাও, দাদার বাড়ি কোথায়? দাদা একটু বলো। আমার বাড়িটাতে গাড়িটা আগে কত খরচ করেছো? চার্জিং প্রবলেমের জন্য সিবিআই প্রায় 12,000 টাকা নিয়েছিল, আর হচ্ছে রেগুলেটর নিয়েছিল হচ্ছে 3,500 টাকা। পুরো টাকাটাই খরচ করার পরে তারপরে এবার সলভ হবে বলে মনে হচ্ছে আমার কাছে। আমি তো তোমাকে শুধু একটা জিনিসই চেঞ্জ করতে বললাম, আর ওটা পোড়া আছে তোমাকে দেখিয়ে দিলাম। এখন দেখা যাক দাদা কতটা ঠিক করতে পারে, তারপরে বলছি। ঠিক আছে। তো বলে কি বাইক জোন, তাই তো? বাইক জোন। বাইক জোন 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 তো ফাইনালি গাড়ি রেডি। দাদা তো গাড়ি রেডি হওয়ার আগে পর্যন্ত বলছিল দেখা যাক কি হয়। তো আমরা আপডেট করব, আপডেট করার জন্য কেবিলটা লাগিয়ে নিয়েছি। শেষে আমি দাদার কাছ থেকে রিভিউ নেব।
ফল্ট। আর একবার দেখে নিচ্ছি কোনো ফল্ট আছে কি। দেখেন নো ফল্ট ফর ইসিএম লেখা উঠে গেছে, মানে গাড়ির আর কোনো প্রবলেম নেই। তো আমরা খুলে নেব, ওবিডি খুলে নেব। এবারে গাড়িটাকে স্টার্ট করব। দেখেন লাইভ 12.12 করে চার্জ দিচ্ছিল, সেখানে দেখেন 12.30 চার্জ দিচ্ছিল, 30 চার্জ প্রপার দিচ্ছে। তো মিস্ত্রি ভাইদের কাছে একটাই আবেদন, যারা ভিডিওটা দেখছেন, ফার্স্ট টাইমে গাড়ির রেগুলেটর চার্জার চেঞ্জ করবেন না। গাড়ির রেগুলেটর চার্জার তখনই চেঞ্জ করবেন যখন চার্জ ওভার চার্জ দেবে, যখন হাই ভোল্টেজ দেবে, ব্যাটারি মাপার সঙ্গে সঙ্গে 17-18 যখন চার্জ দেবে, 15-14 উপরে যখনই চার্জ দেবে তখন মনে করবেন রেগুলেটর খারাপ। আর তাছাড়াও যখন দেখবেন 12.30-31 ম্যাক্সিমাম হচ্ছে, তখন আপনি অবশ্যই আপনার আর্মিচার কয়েলটা দেখবেন। একটা ভুলের জন্য গাড়িটায় প্রচুর টাকা খরচ করেছে দাদা। আপনার গাড়ি দাদার ফিডব্যাকটা আপনারা নেন। খুবই ভালো হয়েছে দাদা হাতের কাজ। প্রথম কথা, আমি অনেক জায়গায় গাড়িটা দেখিয়েছিলাম, তারা কোনো জায়গায় গাড়িটা ঠিক করতে পারছিলাম। একজনের মুখে শুনে যে দাদার এখানে এই জামা গাড়ি কাজ করানো হয়, সেই দাদার কথা শুনে আমি এখানে এসেছিলাম। তারপরে আমার গাড়িটা এখন সাকসেসফুল হয়ে গেছে। খুব দাদার কাজ খুব সুন্দর। আপনারা সবাই আসবেন এখানে, আশা করি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবাই করতে বলবেন না।